রমজানে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় আমরা কতগুলো সুস্পষ্ট দাবি আপনাদের মাধ্যমে নতুন সরকারের কাছে তুলে ধরতে চাই। আজকে এই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য অতিথি মন্ডলী, আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আমি আজকের আমাদের যে মূল বক্তব্য সেটি উপস্থাপন করছি। ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের বক্তব্যটি পৌঁছে গেছে। যদি কেউ না পেয়ে থাকেন, অনুগ্রহ করে আমাদেরকে ইশারা করলে আমরা আপনাদেরকে এটি পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকব। আমরা আজকে যে শিরোনামটি করেছি এবং আমাদের স্বাগত বক্তব্যে শাকিল মিল্লাত মোর্শেদ সাহেবও যেটা বলেছেন, যে আমরা নাগরিক সমাজের হয়ে নাগরিক সমাজের দাবি নিয়ে আমরা এসেছি। পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি, নিরাপত্তা এবং ঝুঁকি মোকাবেলায় আমরা কতগুলো সুস্পষ্ট দাবি আপনাদের মাধ্যমে নতুন সরকারের কাছে তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জন আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার শপথে যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও নতুন সরকার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে ক্ষমতাসীন সরকার তাদের ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষি ও খাদ্য নিরাপত্তায় দেয়া অঙ্গীকারগুলো পূরণ করবেন। খাদ্য নিরাপত্তা ও পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা ঘোষিত সেই অঙ্গীকার সমূহের অন্তর্নিহিত অনুষঙ্গ। নিরাপত্তা ও পুষ্টিমানের নিশ্চয়তা ছাড়া খাদ্য নিরাপত্তার ঘোষণা অর্থহীন। আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি মাস। সকলকে জানাই রমজানুল মোবারক। পবিত্র আল কোরআন নাজিলের এই মহান মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও তাকওয়া অর্জন ও চর্চার বিশেষ সুযোগের মাস। রমজান মুসলমানদের জন্য আধ্যাত্মিক উন্নতি ও নৈতিক শুদ্ধতার এক অনন্য সুযোগ। তাই অতীতে যাই হয়ে থাক, আমরা অনুরোধ করি খাদ্য ব্যবসায়ী ও খাদ্য ব্যবস্থাপনায় জড়িত সকলে এই মহান রমজানের নৈতিক শিক্ষার আলোকে খাদ্যের মূল্যবৃদ্ধি, ভেজাল ও দূষণ সৃষ্টি থেকে নিজেদের বিরত রাখবেন।